হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে আমি ১ কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে আদা বাটা দিয়ে দিলাম ২ চামচ পরিমাণে এবং রসুন বাটাও দিয়ে দিলাম ২ চামচ পরিমাণে এবং ২ টো পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুচি করে। এখন এখানে আমি মরিচ গুঁড়ো দিয়ে দিলাম ২ চামচ পরিমাণে। যেহেতু আজকের মাংসটা আমি মূলো দিয়ে রান্না করে দেখাবো, সেজন্য আমি একটু মসলাটা একটু বেশি করেই দিচ্ছি। এখন এখানে আমি মাংসের মসলা দিয়ে দিলাম ২ টেবিল চামচ এবং হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ২ চা চামচ। এখন এখানে আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম ১ চা চামচ এবং জিরে গুঁড়ো দিয়ে দিব ২ চামচ পরিমাণে। এখন আমার সবগুলো মসলা দেওয়া হয়ে গেছে। এখানে আমি লবঙ্গ, তেজপাতা এবং দারচিনিও দিয়ে দিয়েছি। এখন এখানে আমি ১ কাপ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। রান্নার তেলগুলো দিবেন অবশ্যই। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ১ চা চামচ। এখন সবগুলো মসলা আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আসলে তেলালা গরু মাংস দিয়ে আপনি অনেক সবজি দিয়ে রান্না করে খেতে পারেন। আসলে শীতকালে অনেক ফ্রেশ তাজা সবজিগুলো পাওয়া যায়। যেমন আলু দিয়ে রান্না করতে পারেন, লাউ দিয়ে রান্না করতে পারেন এবং মূলো দিয়েও রান্না করতে পারেন। এখন আসলে শীতে মূলোর সিজন। খুব ফ্রেশ তাজা মূলা পাওয়া যায় বাজারে। তো আমি ভাবলাম আজকে শুধু গরুর মাংস রান্না করব না। যেহেতু মাংসগুলো তেলওয়ালা ছিল, চর্বিওয়ালা ছিল। সেজন্য আমি আজকে ২ টো মূলো সাথে কেটে দিয়েছি। বাসায় এভাবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। এখন আমার মাখানো হয়ে গেছে। এখানে আমি ১/২ কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি মাংসগুলো কষানোর জন্য। এই পানিতে মাংসগুলো কষানো হয়ে যাবে এবং অনেকটা পানি বেরিয়ে আসবে মাংস থেকে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলায় দিয়ে দিব। এখন দেখেন আমার মাংসগুলোর অনেকটা পানি বেরিয়ে এসেছে। মাংসগুলো আমার কষানো হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আরেকটু পানিগুলা শুকিয়ে নিচ্ছি। নিয়ে এখানে আমি মূলো দিয়ে দিব। ২ টো মূলো একটু বড় সাইজ করে কেটে নিব, নাহলে মূলোগুলো ভেঙে যাবে। এখন দেখেন অনেকটা পানি শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে ২ টা রসুন দিয়ে দিচ্ছি, গোটা রসুন। আসলে রসুনটা মাংসের সাথে রসুনটা খেতে অনেকটা ভালো লাগে, সেজন্য আমি রসুনটা দিয়ে দিলাম। আর এখন এখানে মূলো দিয়ে দিচ্ছি। আগে থেকে মূলোগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন মূলাগুলো দিয়ে দিচ্ছি। চুলার হিটটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। তাহলে আপনার কষানোর সাথে মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে মূলোগুলো কষানোর জন্য দিয়ে দিব। এখন এখানে আমি পানি দিয়ে দিব। ২ কাপ পরিমাণে পানি দিব। আমার দেখেন পানিগুলো শুকিয়ে গেছে এবং মূলাগুলো কষানো হয়ে গেছে। আপনারা অবশ্যই গরম পানি দিবেন। তাহলে রান্না করতে সময় লাগে না। গরম পানিতে মাংসগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন এখানে আমি ২ কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন একটু নেড়ে-চেড়ে ভালোভাবে মসলার সাথে মিশিয়ে নিব। এভাবে বাসায় অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। আশা করছি অনেক ভালো লাগবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। মূলোগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখেন আমার মূলোগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি একটু নেড়ে-চেড়ে দিব এবং আরেকটু
পানিগুলো আরেকটু শুকানোর জন্য দিয়ে দিব, ঢাকা দিয়ে রেখে দিব। মূলোর সাথে আমার কিন্তু রসুনগুলো একবারে ভিতরে হয়ে যাবে। এই রসুনটা আসলে ভাতের সাথে খেতে ভালো লাগে। এই রসুনের ঝাঁজটা আসলে থাকে না। একবারে সেদ্ধ হয়ে নরম হয়ে যায় এবং ভাতের সাথে খেতে ভালো লাগে। এখন দেখেন আমার মূলোগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। পরিবেশন করব একটা পাতিতে দেখেন। গরম, গরম মূলো দিয়ে গরু মাংসের ঝোল। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যেন নিত্য নতুন ভিডিওগুলা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।